আত্মহত্যা করতে গেলেও জেনে যাবে এআই। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমন প্রযুক্তি ব্যবহার করছে জাপান ও দক্ষিণ কোরিয়া। মানুষের অস্বাভাবিক আচরণ বুঝে উদ্ধারকর্মীদের সতর্ক করছে কৃত্রিম বুদ্ধিমত্তা, আর তাতেই মৃত্যুর মুখ থেকে ফিরে আসছেন শত শত মানুষ। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের হান নদীর সেতুগুলো দীর্ঘদিন ধরে আত্মহত্যার জন্য পরিচিত। তাই 2021 সালে সেখানে চালু করা হয় এআই ভিত্তিক নজরদারি ব্যবস্থা। বর্তমানে নদীর 17টি সেতুতে প্রায় 900টি এআই ক্যামেরা কাজ করছে। উদ্ধারকর্মীরা সাধারণত 5 মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যান। 2012 সালে যেখানে উদ্ধারের হার ছিল মাত্র 56%, এখন তা বেড়ে 99%-এরও বেশি হয়েছে। যদিও সব চেষ্টা সত্ত্বেও কয়েকজনকে বাঁচানো সম্ভব হয়নি। একই পথে হাঁটছে জাপানও। দেশটির টোকিও ও কানাগাওয়া অঞ্চলের প্রায় 30টি বাণিজ্যিক ভবন এবং 10টি রেল স্টেশনে চালু হয়েছে এআই ভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা। টোকিওর প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাসিলা তৈরি করেছে এই প্রযুক্তি। প্রায় 70 লাখ সিসিটিভি ভিডিও বিশ্লেষণ করে এআইকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এআই ক্যামেরা মানুষের আচরণও বিশ্লেষণ করতে পারে। কেউ যদি দীর্ঘ সময় সেতুর রেলিং ধরে দাঁড়িয়ে থাকেন, রেল স্টেশনের প্ল্যাটফর্মের কিনারায় অথবা ভবনের ছাদে অস্বাভাবিকভাবে ঘোরাঘুরি করেন, তাহলেই সেটিকে ঝুঁকিপূর্ণ আচরণ হিসেবে শনাক্ত করে এআই। মুহূর্তের মধ্যেই নিরাপত্তা কর্মী ও উদ্ধারকারী দলকে সতর্কবার্তা পাঠানো হয়। আত্মহত্যার ঝুঁকিতে থাকা অনেক মানুষ মনে করেন তারা পরিবার বা সমাজের জন্য বোঝা হয়ে গেছেন। তাই প্রযুক্তি দিয়ে শুধু ঝুঁকি শনাক্ত করলেই হবে না, তাদের মানসিক সহায়তা, চিকিৎসা এবং এমন একটি পরিবেশ নিশ্চিত করতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, এআই কখনোই মানুষের বিকল্প নয়। প্রযুক্তি শুধু ঝুঁকি দ্রুত শনাক্ত করতে পারে, কিন্তু একজন মানুষকে নতুন করে বাঁচার আশা দিতে প্রয়োজন প্রিয় মানুষদের পাশে থাকা এবং মানসিক স্বাস্থ্যসেবা। ইশিতা আক্তার, সময় সংবাদ।